Hello students, welcome back to my channel. So this is my first Q&A video, question answer video, Ask Physics, and I'm very glad that you guys have asked so many interesting questions. So let's start the video. I will read the questions one by one and I will keep giving you the answers. Okay, so the first question has asked by Shreyoshi Gupta. Okay Shreyoshi, you didn't write your class. So next time যখন কোয়েশ্চেন করবে তখন ক্লাসটা লিখো, তাহলে আমি বুঝবো কোন ক্লাসের কোয়েশ্চেন। ওকে, Shreyoshi has asked that does really hand sanitizer catches fire? সত্যি কি হ্যান্ড স্যানিটাইজার ফায়ার ক্যাচ করে কিনা? ওকে, so before knowing that you should know that hand sanitizer contains alcohol and alcohol is flammable. ঠিক আছে, অ্যালকোহল কি করে? দাহ্য। অ্যালকোহল আগুনকে ক্যাচ করবে, ফায়ারকে ক্যাচ করবে। বাট you must know one thing more, that alcohol has a evaporation time approximately 15 seconds, right? Alcohol has an evaporation time approximately 15 seconds. So when you apply hand sanitizer and you rub your hands, so make sure that you go to in touch of fire after some time. Because যখন হ্যান্ড স্যানিটাইজারটা তুমি ইউজ করছো and you rub your hands, তখন কি হবে? 15 সেকেন্ড বা তার মধ্যে আস্তে আস্তে মানে অ্যালকোহলের মধ্যে যে স্যানিটাইজারের মধ্যে যে অ্যালকোহল পার্টটা আছে সেটা আস্তে আস্তে ইভাপোরেট হয়ে চলে যাবে। সো আফটার 2-3 মিনিটস অর 5 মিনিটস যদি তুমি যাও আগুনের কাছে, তাহলে ইট ওন্ট ক্যাচ ফায়ার। বাট রাইট আফটার ইউজিং দ্য স্যানিটাইজার, just immediate after applying the sanitizer in your hands, যদি তুমি আগুনের কাছে যাও তাহলে ডেফিনেটলি ইট উইল ক্যাচ ফায়ার। ঠিক আছে, কারণ অ্যালকোহলের পরিমাণ অনেকটাই থাকে স্যানিটাইজারের মধ্যে। তো জাস্ট আফটার ইউজিং স্যানিটাইজার প্লিজ ডোন্ট গো নিয়ার ফায়ার। সো এটা একটা খুব রেলিভেন্ট কোয়েশ্চেন এখনকার সময়ে। সো থ্যাংক ইউ শ্রেয়সী ফর দ্য কোয়েশ্চেন, হোপ ইউ গট ইউর আনসার। ওকে, লেটস মুভ টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেনটা যে করেছে ওর নাম লিখিনি। সো তুমি নাম লিখবে, যেই হো তুমি আমাকে কমেন্ট বক্সে জানাবে তুমি অ্যান্সার পেয়েছো কিনা। ওকে, দ্য কোয়েশ্চেন ইজ হাউ ডাজ ডিটারজেন্ট ওয়ার্ক। ঠিক আছে, এটা মনে হয় তুমি ক্লাস 9 বা 10 এর কোয়েশ্চেন মানে স্টুডেন্ট হতে পারো, আমার মনে হয়েছে। সো হাউ ডাজ ডিটারজেন্ট ওয়ার্ক? দেখো, ডিটারজেন্টের যে মলিকিউলগুলো থাকে সেগুলো অনেকটা চেইন টাইপের থাকে। ঠিক আছে, এবং এদের দুটো এন্ড থাকে, হেড টেল। একটা থাকে হাইড্রোফিলিক, একটা থেকে হাইড্রোফোবিক। মানে মনে করো, এটা মনে করো হাইড্রোফিলিক হাইড্রোফোবিক মানে হচ্ছে একটা এন্ড জলাকর্ষী, একটা জলবিকর্ষী, মানে একটা ওয়াটারকে অ্যাট্রাক্ট করবে আর একটা অ্যাট্রাক্ট করবে না। ঠিক আছে, সো when we put detergent and then we put water, what happens is the hydrophilic, okay, hydrophilic, যেটা হাইড্রোফিলিক, ঠিক আছে, সেটা কি করবে? এটা ওয়াটার মলিকিউলের সঙ্গে অ্যাড হয়ে যাবে, যেটা ওয়াটার মলিকিউলগুলোকে সঙ্গে সেটা অ্যাড হয়ে যাবে। কিন্তু যেটা হাইড্রোফোবিক, ঠিক আছে, জল বিকর্ষী, সেটা কি করবে? সেটা ওয়াটারের সঙ্গে মানে সেটা যে ডার্ট গুলো থাকবে, ময়লাগুলো থাকবে, তার মলিকিউলস গুলোর সঙ্গে সেটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তার মলিকিউল গুলোকে সে ধরে নেবে। দেন when you start rubbing, কি হয়? তাদের মধ্যে একটা ঘূর্ণন সৃষ্টি হয়, তাদের মধ্যে একটা স্পিনিং স্টার্ট হয়, and as a consequence of that spinning, ডার্ট গুলো বেরিয়ে আসে জল দিয়ে ধোয়ার সঙ্গে সঙ্গে। ঠিক আছে, সো দিস ইজ দ্য প্রিন্সিপাল অন হুইচ ডিটারজেন্ট ওয়ার্কস। তোমরা আরো ডিটেলস পাবে, যেহেতু তুমি এখন পর্যন্ত এটা জানো না। সো এটা মোটামুটি ক্লাস 10 এর বইয়ে আছে, তুমি জানতে পারবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হ্যাজ বিন আস্কড বাই পূজিতা চক্রবর্তী, উইমেন্স কলেজ। Okay, so Pujita has asked that why don't we use AC in households? Okay, Pujita, so I want to tell you that your question is needs little bit modification. Okay, এমন না যে আমরা বাড়িতে এসি ইউজ করি না। ঠিক আছে, এসিও আমরা ইউজ করি, আমরা ডিসও ইউজ করি। তো কখন কোনটা ইউজ করি আমি তোমাকে বলছি। দেখো, এটা জানার আগে তোমাকে দুটো জিনিস জানতে হবে, some basic difference between AC and DC. Okay, so একটা কথা মনে রাখো, AC cannot be stored. Okay, AC
cannot be stored আর DC হচ্ছে can be stored, right? AC কি bidirectional, এটা জানো, যেহেতু তুমি ওমেন্স কলেজের স্টুডেন্ট অবভিয়াসলি তুমি এটা জানো। DC is unidirectional, ওকে। নাও AC আমরা কখন ইউজ করি, DC আমরা কখন ইউজ করি? যখন পাওয়ার প্ল্যান্ট বা পাওয়ার সাপ্লাই গুলিতে আমাদের পাওয়ার জেনারেট হয়, তো সেখান থেকে পাওয়ার আমাদের বাড়ির যে বক্স, মিটার বক্স, সেখানে আসে। সো পাওয়ার সাপ্লাই প্ল্যান্ট থেকে আমাদের বাড়ি সেটা অনেকটা দূরত্ব, তো সেখানে আমরা ডিসি কে ইউজ করতে পারবো না, উই মাস্ট ইউজ এসি, ঠিক আছে? তো সেখানে আমাদের এসি ইউজ করতে হবে কারণ সরি এসি বাইডিরেকশনাল এবং ডিসি ইউনিডিরেকশনাল। তো ইউনিডিরেকশনাল হতে এত লং ডিস্টেন্স ডিসি কভার করতে পারবে না, আমাদের এসি ইউজ করতে হবে। সো in the time of bringing the power from the power plant to our house we must use AC, আমরা এসি ইউজ করি, আমাদের যে মেইনস আছে সেটা কিন্তু এসি মেইনস, ঠিক আছে? বাট যখন আমাদের বাড়িতে চলে আসে কারেন্টটা, তখন সেটাকে আমরা দুটো ফর্মে ইউজ করতে পারি, এসি ফর্মে ইউজ করতে পারি, ডিসি ফর্মে ইউজ করতে পারি। কখন কি করে ইউজ করবো দেখো, আমাদের বাড়ির যে হাই ভোল্টেজ ডিভাইস গুলো আছে সেগুলোর মধ্যে এসি ইউজ হয়, অল্টারনেটিং কারেন্ট ইউজ হয়, এবং যে লো ভোল্টেজ ডিভাইস গুলো আছে সেগুলোর মধ্যে ডিসি ইউজ হয়। না হোয়াট ইজ হাই ভোল্টেজ ডিভাইস? হাই ভোল্টেজ ডিভাইসেস লাইক রেফ্রিজারেটর, মাইক্রো ওভেন, আমাদের ওয়াটার মোটর, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে হাই ভোল্টেজ ডিভাইস, ঠিক আছে? হাই ভোল্টেজ ডিভাইসের জন্য আমাদেরকে এসি ইউজ করতে হবে, রাইট? এবার হচ্ছে লো ভোল্টেজ ডিভাইস, এই ডিভাইসগুলোর জন্য আমাদের ডিসি ইউজ করতে হবে, যেমন মোবাইল, ল্যাপটপ। আমরা যখন মোবাইল বা ল্যাপটপ চার্জ করব, আমাদের উই নিড টু স্টোর চার্জ। তো ডিসি কি হবে, ডিসির যে চার্জটা থাকবে, ডিসি কারেন্টের থেকে আমরা চার্জকে স্টোর করতে পারবো, বাট এসি ক্যান নট বি স্টোর। সো মোবাইল ল্যাপটপ চার্জিং এর ক্ষেত্রে বা ইউজিং এর ক্ষেত্রে আমরা ডিসি ইউজ করবো, ঠিক আছে? সো আই হোপ তুমি বুঝেছো আমি কি বললাম। তো আমরা এসিও ইউজ করি, ডিসিও ইউজ করি, দুটো ইউজ করি, এমন না যে আমরা এসি ইউজ করি না, বা এটাও আমরা বলতে পারবো না আমরা ডিসি ইউজ করি না, ওকে? সো আরেকটা কথা বলে রাখি, এসি থেকে আমরা যখন ডিসি তে কনভার্ট করব, আমি কি বললাম, মেইন লাইনে আমাদের বাড়ির মেইন যে আমাদের বাড়ির মিটার বক্স, সেখানে এসে ঢুকে এসি। তাহলে আবার কোয়েশ্চেন আসতে পারে যে আমরা মোবাইলে বা ল্যাপটপে তো ডিসি ইউজ করছি, তাই আসছে এসি, আমরা ইউজ কি করে ডিসি করছি, রাইট? সরি, এসি আসছে, আমরা ডিসি ইউজ করছি, তো আসছে এসি, আমরা ইউজ কি করে করছি ডিসি, ল্যাপটপ বা মোবাইলে। সো হিয়ার কামস অ্যানাদার থিং দ্যাট ইজ কল্ড এসএমপিএস, ওকে? এসএমপিএস, ওকে? সো এসএমপিএস ইউজ করে আমরা এটা করতে পারি, মানে এসি কে আমরা ডিসি তে কনভার্ট করতে পারি এবং আমরা কাজটা করতে পারি। এসএমপিএস এর ফুল ফর্ম হচ্ছে সুইচড মোড পাওয়ার সাপ্লাই, ঠিক আছে? তো সুইচড মোড পাওয়ার সাপ্লাই এর মধ্যে দিয়ে আমরা এসি থেকে ডিসি কে এক্সট্রাক্ট করে আমরা ল্যাপটপ, মোবাইল বা যে লো ভোল্টেজ ডিভাইস গুলো আছে সেখানে কাজ করতে পারি, ওকে? সো আই হোপ Pujita you got your answer. So let's move to the next question. So next question টা আমাকে করেছে কে? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মৌমিতা দেব, ওকে? মৌমিতা দেব আমাদের, ওকে? So next question is asked by Ranjit Tripura. He has asked that in semiconductor physics we all know that the mass of hole are greater than that of the mass of electron, and that's why electrons are faster, okay? So now my question is how to calculate mass of a hole. Is there any expression or mathematical step? Then please tell me, okay? So before starting your answer, I want to say that when you are talking about holes, you should say effective mass, not mass. More precisely, you should say effective mass, okay? Now তুমি ডেফিনেটলি যেহেতু এই কোয়েশ্চেনটা করেছো, আমি ধরে নেবো তুমি কলেজ স্টুডেন্ট, ঠিক আছে? So you know that when electron jumps from valence band to conduction band, তো valence band এ ভ্যাকেন্সি ক্রিয়েট হয়, যেটাকে আমরা হোল বলি। তো আমরা ইফেক্টিভ মাস ক্যালকুলেট করতে পারবো ইকে ডায়াগ্রাম থেকে, দ্যাট ইজ এনার্জি ভার্সেস ওয়েভ ভেক্টর ডায়াগ্রাম থেকে। তো তোমাকে আগে এনার্জি ভার্সেস ওয়েভ ভেক্টর ডায়াগ্রাম ড্র করতে হবে, which is a long process.
সো এনার্জি ভার্সেস যখন তুমি ওয়েভ ভেক্টরের ইকে ডায়াগ্রাম ড্র করবে, তার থেকে তুমি পেতে পারো যে মাস অফ ইফেক্টিভ মাস অফ ইলেকট্রন, আমি আগে ইলেকট্রনটা বলছি, এফেক্টিভ মাস অফ ইলেকট্রন তুমি পেয়ে যাবে h কাট স্কয়ার বাই dke মানে d2e by dk2. Energy and wave vector, it's a parabolic graph. Okay, so d2e, e is the energy and k is the wave vector, and h cut is the reduced Planck constant. So this is the expression for effective mass of electron. Okay, now what about effective mass of hole? Okay, you can get this from some expression. If you know the energy, if you are going to calculate the energy of hole in where, obviously energy of hole in valence band. So energy of hole in valence band, say it is EH. So it will be simply EH will be EV minus P square by 2m say it H star. Okay, so this is the expression for energy of hole in valence band, where mH star is called the effective mass of hole. So from here you can easily calculate the effective mass of hole. Another before I say that, I should mention that P, you know that P is what? Momentum. mH is the effective mass of hole, and EV is the valence band energy, and EH is the energy of hole in valence band. Okay, so যদি এখানে ইলেকট্রন হয় তাহলে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে ইলেকট্রন, তাহলে এটা হয়ে যাবে ইলেকট্রনের জন্য। ওকে, আরেকটা উপায়ে তুমি ক্যালকুলেট করতে পারো, সেটা হচ্ছে যখন তুমি স্টেট ক্যালকুলেট করবে। ওকে, ডেনসিটি অফ স্টেট যখন তুমি ক্যালকুলেট করবে, মনে করো ইউ আর ক্যালকুলেটিং ডেনসিটি অফ হোল। এখানে এই এক্সপ্রেশন থেকেও তুমি ইফেক্টিভ মাস, হোলের ইফেক্টিভ মাসের ক্যালকুলেশন করতে পারো। দেখো আমি একটা কথা বলি, হোলের এফেক্টিভ মাস বা ইলেকট্রনের এফেক্টিভ মাস এগুলো ডাইরেক্টলি আমাদের কখনোই ক্যালকুলেট করতে বলবে না, ঠিক আছে? আপ টু কলেজ লেভেল, আমি গ্রাজুয়েট, সো আপ টু কলেজ লেভেল এগুলো আমাদের কখনো ক্যালকুলেট করতে বলবে না, ঠিক আছে? বাট স্টিল অনেক এক্সপ্রেশন থাকে যেগুলোতে বাকি জিনিসগুলো গিভেন থাকে বা এফেক্টিভ মাস গিভেন থাকে, অন্য কিছুটা বের করতে হয়, ঠিক আছে? তো আমি একটা এক্সপ্রেশন দিলাম, আমি আরেকটা এক্সপ্রেশন তোমাকে দিচ্ছি যেখান থেকে বাকি জিনিসগুলো গিভেন থাকলে তুমি ইজিলি এফেক্টিভ মাস ক্যালকুলেট করতে পারবে, বাট এফেক্টিভ মাস ক্যালকুলেট করতে কখনোই বলবে না। স্টিল তুমি জিজ্ঞেস করেছো, আমি অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি। যখন তুমি ডেনসিটি অফ হোল এর এক্সপ্রেশনটা দেখবে, সেখান থেকে তুমি এফেক্টিভ মাস ক্যালকুলেট করতে পারো। ডেনসিটি অফ হোল এর হচ্ছে ধরো জি, এটা হয়ে যায় 4 পাই, ইটস আ বিগ এক্সপ্রেশন, 2mH star by h cut square whole to the power 3 by 2 EV minus e to the power half. Okay, where all these expressions are known. EV is the valence band energy, so and mH star is again the effective mass of hole. So এখান থেকেও তুমি বের করতে পারো, ঠিক আছে? আমি তোমাকে দুটো দিয়েছি, এমন আরো অনেক এক্সপ্রেশন আছে, তুমি যদি গুগল করো বা তুমি যেখানে খুঁজে পেয়ে যাবে, অনেক এক্সপ্রেশন আছে, ঠিক আছে? সো এখান থেকেও তুমি বাকি জিনিসগুলো দেওয়া থাকলে হোলের এফেক্টিভ মাস ক্যালকুলেট করতে পারবে। সো ভেরি থ্যাংক ইউ এই কোয়েশ্চেনটা করার জন্য। এটা একটু অন্য কোয়েশ্চেনগুলো থেকে একটু আলাদা ছিল, একটু হাই লেভেলের কোয়েশ্চেন ছিল। সো থ্যাংক ইউ ফর দিস কোয়েশ্চেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে মৌমিতা দেব। ওকে, মৌমিতা দেব সালেমা থেকে। মৌমিতা দেব কোয়েশ্চেন করেছে যে যখন when we use stand fan or table fan, it gives air in one direction, but when we hang it up it gives air almost whole the room. Why does it happen? Okay, so মৌমিতা, ফার্স্ট অফ অল তোমাকে দুটো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ স্ট্যান্ড ফ্যান অর টেবিল ফ্যান এন্ড প্রিন্সিপাল অফ সিলিং ফ্যান। দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, ঠিক আছে? স্ট্যান্ড ফ্যান যদি তুমি বলো, স্ট্যান্ড ফ্যান বা টেবিল ফ্যান, আরেকটা হচ্ছে কি বললাম আমি, তোমার হচ্ছে সিলিং ফ্যান, যেটা আমরা
হ্যাং করে রাখি, সিলিং ফ্যান। ওকে, তো দেখো স্ট্যান্ড ফ্যান বা টেবিল ফ্যান কি করে। স্ট্যান্ড ফ্যান, টেবিল ফ্যান তোমার বাড়িতে নিশ্চয়ই আছে, তুমি দেখবে এর মধ্যে ব্লেড থাকে, এরকম এরকম 3টে ব্লেড থাকে ফ্যানের, এরকম থাকে ফ্যানটা, ঠিক আছে। তো এই যে ব্লেড গুলো, সেগুলোর যে রোটেশন হয় সেটা ক্লকওয়াইজ রোটেশন হয়। ওকে, ক্লকওয়াইজ রোটেশন। ওকে, ক্লকওয়াইজ রোটেশন, ক্লকওয়াইজ রোটেশন হয়, রাইট। কিন্তু সিলিং ফ্যান যেটা, হ্যাঙ্গিং ফ্যান যেগুলো থাকে, সেগুলোর যে ব্লেড থাকে তার রোটেশন কি হয়, অ্যান্টি ক্লকওয়াইজ হয়। ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট, অ্যান্টি ক্লকওয়াইজ। তো যখন টেবিল ফ্যান আমরা চালাই তখন কি হয়, when we use table fan, what it does is it draws air from behind and it moves it faster and then it pushes it forward. So হয় কি, আবার বলছি, স্ট্যান্ড ফ্যান যখন বা টেবিল ফ্যান যখন ইউজ করবে তখন টেবিল ফ্যান কি করবে, টেবিল ফ্যানের পেছন দিকটা থেকে it will draw air from behind, পেছন থেকে আনবে এবং সেটাকে স্পিন করবে, ফাস্টার করবে এবং এটাকে ফরওয়ার্ড পুশ করবে। ওকে, কিন্তু সিলিং ফ্যান কি করবে, সিলিং ফ্যান অ্যান্টি ক্লকওয়াইজ স্পিন করবে, ঠিক আছে। অ্যান্টি ক্লকওয়াইজ স্পিন করার পর কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ স্পিন করবে, ও কি করবে, এরকম ভাবে হ্যাং করা আছে, ও আমাদের ফ্লোর থেকে, কারণ সিলিং ফ্যান কি করে, পুরো রুমের যে এয়ার ফ্লো তাকে বাড়িয়ে দেয়। কি করে বাড়িয়ে দেয়, কারণ সিলিং ফ্যান কি করে, আমাদের ফ্লোর থেকে এয়ারকে কালেক্ট করে, ঠিক আছে, পুরো ফ্লোর থেকে, পুরো রুম থেকে এয়ারকে কালেক্ট করে এটাকে স্পিন করে পুরো রুমের মধ্যে সেটাকে ছড়িয়ে দেয়, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করে, ঠিক আছে। সো এর জন্য যখন আমরা টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যান ইউজ করি, সেটা একটা পার্টিকুলার ডিরেকশন দেয়, কারণ পেছন থেকে করছে, ক্লকওয়াইজ করছে, করে ডাইরেক্ট ফরওয়ার্ড দিচ্ছে, ঠিক আছে। কিন্তু সিলিং ফ্যান অ্যান্টি ক্লকওয়াইজ স্পিন করছে। তো আশা করি তুমি তোমার কোয়েশ্চেন অ্যান্সার পেয়েছো, আমাকে কমেন্ট বক্সে ডেফিনেটলি জানাবে। এবং এক্স্যাক্টলি এটাই হয় প্রিন্সিপাল, এটা সিলিং ফ্যান বা স্ট্যান্ড ফ্যানের, ঠিক আছে। সো চলো নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে রাজদীপ ঘোষ। রাজদীপ হ্যাজ আস্কড, what are the ring around Saturn and why other planets doesn't have rings like Saturn? Okay, so interesting question. Saturn, শনি আমরা জানি, তার চারপাশে কি থাকে, রিং থাকে। তো কেন থাকে রিং, এটা আমাদের জানতে হবে, অন্য প্ল্যানেটের থাকে। সো স্যাটার্নের চারপাশে যে রিং, স্যাটার্ন বা শনি গ্রহের চারপাশে যে রিং এরকম থাকে, সেগুলো কি, এই রিং কোনো সলিড কিছু না, এমন না যে সেটা কোনো চাকতির মতো তুমি সেটাকে ধরে তুলতে পারবে না, তেমন কিছু না। এগুলো কি হয়, ছোট 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 ছোট, these are pieces of ice, okay, and stones, breaking parts of asteroids, ধূমকেতুর অংশ, বড় বড় অ্যাস্টেরয়েডের অংশ এবং বিভিন্ন আইস, ছোট ছোট আইসের টুকরো, এগুলো কি হয়, প্রচুর এভাবে প্রচুর আইস এরকম এরকম করে বা এরকম এরকম করে ঘুরতে থাকে, প্রচুর পরিমাণ আছে। এবং স্যাটার্নের গ্র্যাভিটি এত বেশি অ্যাক্টিভ, এত বেশি সক্রিয়, স্যাটার্নের গ্র্যাভিটি এত বেশি মানে শক্তিশালী যে সেগুলো এখান থেকে বেরিয়ে ছুটে যেতে পারে না। স্যাটার্ন কি করেছে, তাকে ধরে রেখেছে, এভাবে ঘুরছে, সে ঘুরছে। তাই আমাদের মনে হয় আপাত দৃষ্টিতে সেটা দেখতে এটা রিং এর মতন না, ঠিক আছে। সো এটা হচ্ছে রিজন। আর আমাদের প্ল্যানেট বা অন্য প্ল্যানেটদের রিং নেই, কারণ আমাদের প্ল্যানেটগুলোর গ্র্যাভিটেশন বা গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা সেটা ততটা বেশি নয় যে আমরা এত পরিমাণ অ্যাস্টেরয়েডের টুকরো বা আইসের পিসগুলোকে আমাদের প্ল্যানেটের পেছনে মানে অ্যারাউন্ড ঘুরবে, ঠিক আছে। সো ইট টোটালি ডিপেন্ডস আপন, আর কোনো কোয়েশ্চেন আছে কি না, সো ইট টোটালি ডিপেন্ডস আপন দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, সো থ্যাংক ইউ রাজদীপ, আশা করি তুমি তোমার অ্যান্সার পেয়েছো। অ্যাকচুয়ালি এই স্যাটার্নের রিংটা বোঝাতে গেলে অ্যানিমেটেড ভিডিও দরকার, অ্যানিমেটেড ভিডিও যদি তুমি দেখো তুমি ইজিলি বুঝতে পারবে, ঠিক আছে। সো থ্যাংক ইউ। আজকে যে যে কোয়েশ্চেনগুলো আমি পেয়েছি সেগুলো আমি অ্যান্সার দিলাম, আর আমি আশা করবো নেক্সট টাইম আরো বেশি কোয়েশ্চেন পাওয়ার। যেহেতু এটা ফার্স্ট ভিডিও ছিল, হয়তো তোমরা হেজিটেশন করেছো। সো যারা কোয়েশ্চেন করেছো মেনি মেনি থ্যাঙ্কস, এবং খুব ভালো কোয়েশ্চেন তোমরা করেছো, ভেরি গুড। আর সবাই আশা করি তোমাদের অ্যান্সার পেয়েছো। সো স্টে টিউনড উইথ মাই চ্যানেল। আমার নেক্সট ভিডিও আসছে 11-12 দুটো ক্লাসের জন্য আসবে। আমি একটু অসুস্থ ছিলাম, তার জন্য আমি রেগুলার ভিডিও সাপোর্ট করতে পারছি না। সো আমার নেক্সট ভিডিও এই 2-3 দিনের মধ্যে আসবে, এবং তোমরা দেখতে থাকো এই ভিডিওটা। আশা করি তোমরা সব আনসার পেয়েছো। সো থ্যাংক ইউ। আর নেক্সট যখন Q&A ভিডিও আসবে তখনও তোমাদের কাছ থেকে আমি আরো বেশি কোয়েশ্চেন আশা করবো, ঠিক আছে। টিল দেন